কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আসো আজকে কি পড়াবো? টিটেনাস আর গ্যাস গ্যাংগ্রিন। কালকে গ্যাংগ্রিন দেখছিলাম, পড়ছিলাম মেরিল্যাব থেকে। পড়ছিল কালকে? বলবা ম্যাডাম সময় পাই। আচ্ছা আসো, টিটেনাস কি দিয়ে হয়? কি বলছিলাম? ক্লস্ট্রিডিয়াম টিটানি। ক্লোস্ট্রিডিয়াম টিটানি। কিভাবে হয়? যদি বলে প্যাথোজেনেসিস অথবা মেকানিজম বলতে পারবা? ইনজুরি হলে মানে ম্যাম রিসেন্ট ইনজুরি হলে আর কি। জোরে বলো, এর মধ্যে জড়িত কথা আসতেছে না। ইনজুরি হলে সাধারণত এগুলো কোথায় থাকে? স্পোর গুলা নরমালি কোথায় পাওয়া যায় নরমালি? হ্যালো, শোনা যাচ্ছে না? ম্যাম যাচ্ছে। হ্যাঁ, মাঝখানে কাট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ বলো তো, স্পোর গুলা সাধারণত কোথায় পাওয়া যায়? ম্যাম মাটিতে পাবো। সয়েলে। হ্যাঁ ঠিক আছে। সেজন্য আমরা যখনই কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি আসে, ট্রমা কেস বলো, আমাদের প্রথম কাজ হবে একটা টিটেনাসের ইনজেকশন দিয়ে দেওয়া। ঠিক আছে, একটা অ্যান্টিবডি দিব আর একটা অ্যান্টিজেন দিব, দুই হাতে দুইটা। কখনো এক হাতে দুটোটা দিব না, ঠিক আছে? দুই হাতে দুইটা দিব, অ্যান্টিজেন অ্যান্টিবডি দুইটাই দিব। আচ্ছা তাহলে ঢুকলো ইনজুরি সাইটে, তারপর কি হলো? তারপর কি হলো বলো? এটা আসলে মাসল গুলাকে স্পাজম বাড়ায় দেয়, মাসল স্পাজমটা বাড়ায় দেয়। মেকানিজম বলো, পুরো মেকানিজম। স্পোর গুলো ঢুকলো, ঢুকার পরে ব্যাকটেরিয়া কি হবে? মানে ডিফারেন্সিয়েট করবে, মাল্টিপ্লিকেশন করবে। হ্যাঁ মাল্টিপ্লিকেশন করবে, তারপর কিছু টক্সিন রিলিজ করবে। টক্সিন গুলোর নাম কি? কিছু টক্সিন আছে, টক্সিন গুলোর নাম লাগবে। ম্যাম টিটেনাসপ্লাজমিন। টিটেনোস্পাজমিন, আরেকটা টিটানোলাইসিন। হ্যাঁ এই নামগুলো সবসময় মনে রাখবে, এগুলো লাগবে সবসময়। এখানে অনেক কথাবার্তা আছে, আমি তোমাদেরকে জাস্ট মুদ্রা কথাটা বলি। মানে প্যাথোজেনেসিসটা একটু অ্যারো আকারে, যখনই কোনো প্যাথোজেনেসিস আসবে গদ্য আকারে না লিখে অ্যারো দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবা। টাইমও কম লাগবে, টিচার দেখতেও ইন্টারেস্ট পাবে, নাম্বারও ভালো আসবে। বুঝা গেছে? এখানে অনেক কথাবার্তা আছে, প্যাথোজেনেসিসটা দেখে নিবা। এটা আলটিমেটলি কি হয়? টিটানোস্পাজমিন টিটানোলাইসিন রিলিজ হয়। ওরা কি করে, তোমার নার্ভ এন্ডিং আছে না আমাদের, প্রিসিনেপটিক পোস্টসিনেপটিক নার্ভ এন্ডিং ছিল না কিছু, ফিজিওলজিতে পড়ছিলাম। এখানে কি হবে? এগুলো বলতে পারো অনেক কিছু। আলটিমেটলি কি হবে? আপার মোটর নিউরন, লোয়ার মোটর। আপার মোটর নিউরন কি করে? লোয়ার মোটরকে ইনহিবিট করে এক্সারেশনের কাছ থেকে, ঠিক আছে? ইনহিবিটরি ট্রান্সমিশন যায়। তো এটার ক্ষেত্রে কি হবে?
ওই আপার মোটরটা লোয়ার মোটর ইনহিবিশন করতে পারবে না, সেজন্য লোয়ার মোটর অনেক বেশি লোয়ার মোটর ইনহিবিটেড করে ইম্পালস পাবে না, ম্যাম inhibitor এক্সিলারেটেড reflex অ্যাকশন পাবে না, অফ দ্য লোয়ার মোটর। সেজন্য ও কি করবে, ও নিজে নিজে অ্যাক্সিলারেটেড হয়ে যাবে, মানে কারণ সে উপর থেকে ইনহিবিশনের কোনো রেসপন্সই পাচ্ছে না। ঠিক আছে, মানে মেইন মেকানিজম হচ্ছে এটা, সেজন্য অ্যাক্সিলারেটেড হবে সবকিছু, কন্ট্রাকশন হবে, বললাম না, মাসেল কন্ট্রাকশন হবে, কারণ ও কোনো ইনহিবিশনের কোনো রিফ্লেক্স পাচ্ছে না উপর থেকে, কোনো অর্ডার পাচ্ছে না সেজন্য। ঠিক আছে, এটা হচ্ছে মেইন মেকানিজম। এবার তোমরা সুন্দর করে লিখবা, এটা অনেক বড় একটা প্রসেস আছে। এটা কি তোমরা কোথাও পড়ছিলা ফিজিওলজি বা কমিউনিটি মেডিসিনে পড়াইছিল। প্যাথোজেনেসিসটা দেখো নাই সুন্দর করে, ওই যে আমি যেভাবে অ্যারো আকারে বলতেছি এরকম ছিল না? ম্যাম ডিটেলস বেশি পড়ে না, জাস্ট বলছে অ্যান্টেরিয়র মোটর নিউরন গুলাকে ইনহিবিট করবে, যার কারণে এক্সাজারেটেড হবে রিফ্লেক্স গুলা। উদ্দু পড়াইছে। আচ্ছা ঠিক আছে তাহলে। দাঁড়া আমি ছবিটা একটু দেখাবো। দেখা যাচ্ছে? এটাই হচ্ছে প্যাথোজেনেসিসটা। ঠিক আছে, যখন আসবে যা বলছি কিন্তু তাই, সহজ সরল ভাষায় তাই। এখানে কোথা থেকে কোথায় যাবে, কিভাবে মোটরটাকে ইয়া দিবে না, ইনহিবিশন দিবে না, বাস এই কথাগুলাই লেখা আছে। বুঝা গেছে? জি ম্যাম। ঠিক আছে, এই জিনিসটাই মেনলি। এ সবাই বুঝছো? সবাই বুঝছো? আসল জিনিস কি বুঝছো? এখন ma'am. তোমাদেরকে জিজ্ঞেস করবে কি হয় ভাইভাতে, যেটা জিজ্ঞেস করছে ভাইভা তার প্যাথোজেনেসিস জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করলে জাস্ট এটুকুই বলবা, এভাবে তো আর ভাইভাতে বলা যাবে, এটা রিটার্নের জন্য। এতক্ষণ যেটা দেখাইলাম এটা হচ্ছে রিটার্নের জন্য লিখবা, ভাইভাতে বলে আমি যা বলছি তাই বলবা, যে আপার মোটর লোয়ার মোটরকে ইনহিবিট করতে পারে না, ইনহিবিটর নিউরোট্রান্সমিটার রিলিজ হয় না, সেজন্য লোয়ার মোটরে অ্যাক্সিলারেশন, সেজন্য কন্ট্রাকশন হয়। এখন আমাকে বলো কন্ট্রাকশনের ফেজ কি? স্যাররা এই কোশ্চেনটা জিজ্ঞেস করছে যে টিটেনাসে কি হয়, ক্লিনিক্যাল ফিচার। ম্যাম লকজ হবে, তারপর রাইসার সার্ডোনিকাস হবে, তারপর হচ্ছে ওপিস্থোটোনাস, ইউরোস্থোটোনাস আর এমপ্রোস্থোটোনাস হবে। ওপিস্টোটোনাসের পরে কি? প্লিউরোস্থোটোনাস। ইউরোস্টোটোনাস, এটা কি? Lateral bending. এটাকে কি বলে? ল্যাটারাল বেন্ডিং কি বলে? আচ্ছা যাই হোক, এরকম কোনোটা আমার শুনি নাই। ঠিক আছে, তোমাদের কাছ থেকে শুনলাম। কোথায় আসছে এটা? ইউরোস্টোটোনাস। ম্যাম আমরা ফরেন্সিকে পাইছো? আচ্ছা ঠিক আছে, কোথায় পাইছো জানি না, তবে এখানে এটা বলার দরকার নাই। ঠিক আছে, এখানে লকজ বলছে, লকজের আরেকটার নাম কি? ট্রিসমাস। ঠিক আছে, ফার্স্টে লকজ হবে, তারপর মাসেল স্পাস্টিসিটি। রাইসোস সার্ডিনিকাস মানে কি? রাইসোস সার্ডিনিকাস মানে কি? যখনই রাইসোস সার্ডিনিকাস বলবো তখন জিজ্ঞেস করবে Angle of mouth টা ম্যাম ইয়ে হয়ে যাবে। অ্যাঙ্গেল অফ মাউথে। ঠিক আছে, কন্ট্রাকশন, সবগুলো মাসেল কন্ট্রাকশন, এক একটা নাম। আরেকটা ওপিস্টোটোনাস কি? এই যে পাকানো জায়গাগুলো ব্যাকওয়ার্ড কার্টেচার। এরপর লাস্টে কি হবে? পেশেন্ট খারাপ হবে কিসের জন্য, মানে মারা যাবে কিসের জন্য? রেসপিরেটরি মাসলগুলো যখন প্যারালাইসিস হবে।
Paralysis of the যখন respiratory রেসপিরেটরি মাসল যখন ল্যারেঞ্জিয়াল যখন স্পাজম হবে তখনই, ঠিক আছে, রেসপিরেটরি ফেলিওর হয়ে যাবে। এটাই হচ্ছে লাইন বাই লাইন বলতে হবে। মানে অনেকে আগে রাইজার সার্টিনিটাস বলে ফেলছে, অনেকে আগে অবিসডোনাস বলে ফেলছে, এই জন্য স্যাররা মাইন্ড করছে ফার্স্টে লকজাও দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা পেশেন্ট আসলো অনেকখানি ল্যাসারেটেড আরটিএ ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে, কিভাবে ম্যানেজ করবো? বলো ম্যাম কিভাবে manage ওটাকে ক্লিনিং করবো আগে। আগে ড্রেসিং করবো, তারপর একটা ভ্যাকসিন দিয়ে দিব। ভ্যাকসিন দিয়ে দিব ফার্স্টে। ভ্যাকসিন কি বলছি? একটা হচ্ছে টক্সয়েড আর একটা ইমিউনোগ্লোবুলিন। টিটি কি টিটানাস টক্সয়েড। কোনটা অ্যাক্টিভ ইমিউনাইজেশন করবে, কোনটা প্যাসিভ ইমিউনাইজেশন করবে? অ্যাক্টিভ আর প্যাসিভ বুঝো তো? একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, একটা হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশন। কোনটা কি? ম্যাম টক্সয়েডটা প্যাসিভ। টক্সয়েড প্যাসিভ, তারপর ইমিউনোগ্লোবুলিন অ্যাক্টিভ। কোনটা কিভাবে কাজ করে এগুলো তোমরা কিসে পড়ছো? ভ্যাকসিন, ইমিউনাইজেশন, হ্যাঁ, এগুলো কিসে পড়ছো? কমিউনিটি মেডিসিনে পড়ছিলাম। ম্যাম ফিজিওলজিতে একটু ছিল, আবার কমিউনিটি। এটা তো মনে হয় ফার্মাকোলজিতে আছে না, অ্যাক্টিভ ইমিউনাইজেশন, প্যাসিভ ইমিউনাইজেশন। ম্যাম আমাদের কমিউনিটি ফিজিওলজিতে আচ্ছা, ঠিক আছে। এখন সবাই একমত? ও বলছে টক্সয়েড হচ্ছে প্যাসিভ আর ইমিউনোগ্লোবুলিন হচ্ছে অ্যাক্টিভ। সবাই একমত কিনা? ম্যাম টক্সয়েডটা মেবি অ্যাক্টিভ। ইমিউনোগ্লোবুলিন প্যাসিভ। আর বাকিরা? এখানে শুধু কয়েকজনেই কথা বলে, বাকিরা কথা বলো না কেন? তোমরা কি বুঝছো না আমি কি বুঝতে পারছি? টক্সয়েডটা ম্যাম প্যাসিভ হবে মনে হয়। টক্সয়েড প্যাসিভ হবে। আচ্ছা, তারপর বাকিরা? তাসলিমা, তোমরা কথা বলো না কেন? তোমরা কি বুঝো না আমি কি বলতেছি? এটা শুধু 3-4 জনেই কথা বলতে থাকে, বাকিরা কি বুঝো না? এখন কি টক্সয়েড কি প্যাসিভ না? এখন আমাকে বলো অ্যাক্টিভ ইমিউনাইজেশন কিভাবে হয়, প্যাসিভ ইমিউনাইজেশন কিভাবে? জিনিসটা বুঝলে আর কনফিউশন থাকবে না, ভুল হবে। অ্যাক্টিভ ইমিউনাইজেশন কি? এই যে করোনার ভ্যাকসিন দিলা সবাই, ম্যাম ডাইরেক্ট ম্যাম ম্যাম জার্মস যে আমরা কোনো ডাইরেক্টলি দিয়ে দিলাম ভ্যাকসিন যেটা জামটা যদি থাকে ওই টাইমে প্রিভেন্ট করার একজন জন্য। বলো, আমি বুঝতে পারতেছি না। ম্যাম ডিরেক্টলি ভ্যাকসিনটা মানে জার্মসটা যদি আমরা দিয়ে দিই তখন হচ্ছে অ্যাক্টিভ, আর কিল করে। ম্যাম আমরা যদি বাইরে থেকে ভ্যাকসিন দেই, কোনো যে কোনো একটা মানে ভ্যাকসিন গুলো, ওটা হচ্ছে অ্যাক্টিভ হয়। আর যদি আমাদের নিজের থেকে বডিতে থাকে ওটা হচ্ছে প্যাসিভ। যেমন ইনলেট ইমিউনিটি ওটার মতো, মানে বডি মেকানিজম দিয়ে যদি। করোনা ভ্যাকসিন দিলা যে এটা কোন ধরনের ইমিউনিটি করলো? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। ম্যাম প্যাসিভ। এত কনফিউশন কেন? আমার মনে হয় তোমাদের এগুলা ঠিক মতো হয় নাই। এটা সম্ভবত আমার যতটুকু মনে আছে ফার্মাকোলজি, তোমাদের এখনো ফার্মাকোলজি হয় নাই, তাই না? না ম্যাম এখনো হয় নাই। ওইখানে ক্লিয়ার হয়ে যাবে। আমার যতটুকু মনে পড়ে এগুলো ফার্মাকোলজিতে ছিল, অ্যাক্টিভ ইমিউনাইজেশন, প্যাসিভ ইমিউনাইজেশন। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। আমাদের শরীরে কি এগুলো সবকিছু কি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, তাই না? ইমিউনোগ্লোবুলিন কি একটা অ্যান্টিবডি, আর টক্সয়েড যেটা বলতেছো এটা হচ্ছে অ্যান্টিজেন। তো কিছু ভ্যাকসিন আছে, আমরা যেমন ইপিআই শিডিউলে অনেকগুলো ভ্যাকসিন দিচ্ছি ছোটবেলায়, এই বড় হইতে হইতে অনেক কিছু ভ্যাকসিন আছে, এখনো অনেক ভ্যাকসিন দেওয়ার আছে যেগুলো আমরা দেই না সাধারণত, কিন্তু দিতে হবে, ঠিক আছে। এমএমআর ভ্যাকসিন মেয়েদের তো দিতেই হবে, অনেক রকম কমপ্লিকেশন থেকে বাঁচতে পারে। আচ্ছা, এখানের মধ্যে কিছু লাইভ ভ্যাকসিন আছে, কিছু কিল ভ্যাকসিন আছে। লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন। ভ্যাকসিন সবগুলাই একই রকম। ধরো এখানে কোভিড ভ্যাকসিন, যেটা আমি এটা দিয়ে উদাহরণ দিই, কোভিড-19 ভ্যাকসিন, এখানে কি দিছে?
কোভিড জীবাণুই ঢুকাই দিছে আমাদের শরীরে, মানে অ্যান্টিজেনটা ঢুকাইছে, কিন্তু ওটার অ্যান্টিজেনিসিটি আছে কিন্তু টক্সিজেনিসিটি নাই। দুইটার মধ্যে ডিফারেন্স আছে। ওর অ্যান্টিজেনিক পাওয়ার থাকবে কিন্তু ওর টক্সিজেনিক জিনিসটা বের করে ফেলছে, যেটা দিয়ে সে ডিজিজ তৈরি করতে পারবে। বুঝা গেছে? মানে ওইখানে আমাদের শরীরে অ্যান্টিজেন, কোভিড এর অ্যান্টিজেন ঢুকাই দিচ্ছে, কিন্তু ও এখানে ডিজিজ প্রডিউস করতে পারবে না, কারণ ওর টক্সিক ফিচারটা নিয়ে ফেলছে। তো সেরকম হচ্ছে লাইভ ভ্যাকসিন কিছু আছে, কিল ভ্যাকসিন কিছু আছে। ওরা হচ্ছে অ্যান্টিজেন, ঠিক আছে, যেটা অ্যাক্টিভ ইমিউনাইজেশনের কথা বলতেছি আমি। অ্যান্টিজেন দিচ্ছি, অ্যাক্টিভ ইমিউনিটি কি, আমরা অ্যান্টিজেন দিচ্ছি। অ্যান্টিজেনটা আমাদের শরীরে গিয়ে আমাদের কি হবে, অ্যান্টিবডি প্রডিউস হবে ওইটার অ্যাগেনস্টে। যখন আমাদের শরীরে কোনো জীবাণু ঢুকে, আমাদের একটা পাওয়ার থাকে না যে ওটার অ্যাগেনস্টে কাজ করবে। আমাদের ব্লাড সেলের মধ্যে কিছু এরকম আছে যে প্রতিরক্ষা বলে প্রতিরক্ষা বাহিনী বা এরকম something। প্রতিরক্ষা। হ্যাঁ, ওরা কি করে, ওইটাকে আইডেন্টিফাই করে ওইটার অ্যাগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস করে, তারপর আমাদেরকে সুরক্ষা দেয়। ঠিক আছে, ওটার অ্যাগেনস্টে সে অ্যান্টিবডি তৈরি করে। এই যে হার্ড ইমিউনিটি কথাটা বলতেছে কেন, আমার শরীরে অ্যান্টিজেন আছে কিন্তু ওই পরিমাণ অ্যান্টিজেন, মানে আমি ভ্যাকসিন দিই নাই, আমি এখন ভ্যাকসিন দিই নাই, তাহলে আমার শরীরে অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হলো? আশেপাশে থেকে ঢুকতেছে না আমার অ্যান্টিজেন, কোভিড এর অ্যান্টিজেন ঢুকতেছে না আমার শরীরে, কোভিড এর জীবাণু, কিন্তু ওইটা এত পরিমাণ ঢুকে নাই যে আমার শরীরে ডিজিজ প্রডিউস করবে, বা আমার শরীরের ইমিউনিটি ভালো। কেন ভালো? ওটার এগেইনস্টে আমার শরীর অ্যান্টিবডি তৈরি করে ফেলছে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, যেটা অটোমেটিক তৈরি হবে। আর প্যাসিভ ইমিউনাইজেশন কি, আমি ডাইরেক্ট ওকে অ্যান্টিবডিটা দিয়ে দিচ্ছি। যদি কোভিড এর এখনো অ্যান্টিবডি আসে নাই কিছু, তারপরও আমরা যাদের কোভিড হয়ে গেছে ওদেরকে কি কি দিছি, কারো কোনো আইডিয়া আছে? কিছু অ্যান্টিবডি দিছি না? কি অ্যান্টিবডি নাম বলতে পারবা কয়েকটা? নিয়ে তো অনেক আর্টিকেল বেরিয়েছে, অনেক কিছু বেরিয়েছে। দিছে না অনেককে অ্যান্টিবডি, দিছে না অনেক দামি দামি অ্যান্টিবডি, একটা দাম 70,000 টাকা 60,000 টাকা করে করে নিচ্ছে। নাম বলতে পারবা? তার মানে কেউ দেখো নাই এগুলা, খবর টবরও দেখো নাই? নিউক্লিওক্যাপসিড। নিউক্লিওক্যাপসিড এটা কি জিনিস? একটা 60-70,000 টাকা মাঝখানে বাজারজাত করলো, ওভারঅল সবাইকে দিচ্ছে, এগুলো নিয়ে কথা হলো না মাঝখানে? একটাও নাম বলতে পারবো না? টসিলিজুমাব নাম শোনা নাই? রিভাসিজুমাব দিচ্ছে পেশেন্টকে, মনোক্লোনাল অ্যান্টিবডি, কেউ নাম শুনো নাই? কারো ইন্টারেস্ট ছিল না এগুলো দেখার জন্য? আচ্ছা যাই হোক, ওগুলো হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি ছিল, ঠিক আছে। অ্যান্টিবডি ডাইরেক্ট যখন কোভিড হয়ে গেছে, পেশেন্ট গুলোর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে গিয়ে এটা আবার কোন টাইমে দিবে, ওটারও একটা, এটার স্পেসিফিক কোনো অ্যান্টিবডি তৈরি করতে পারে নাই, কিন্তু কোভিড এর স্পেসিফিক কোনো অ্যান্টিবডি তৈরি করতে পারে নাই। ওই মনোক্লোনাল অ্যান্টিবডি গুলো আমরা অনেক জায়গায় ইউজ করি, ওইগুলাই দিয়ে মোটামুটি কাভার আপ দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো এই অ্যান্টিবডি গুলো দিছে, তো এখন অ্যান্টিবডি সেরকম হচ্ছে, এখন ক্লিয়ার অ্যাক্টিভ ইমিউনাইজেশন কি, প্যাসিভ ইমিউনাইজেশন কি। আমরা অ্যান্টিজেন দিয়ে যে ভ্যাকসিন দিচ্ছি ওইটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন। তার মানে টিটেনাস টক্সয়েড কি, টিটি হচ্ছে একটা অ্যান্টিজেন, তাই হচ্ছে এটা অ্যাক্টিভ ইমিউনাইজেশন করব। আর প্যাসিভ হচ্ছে আমি যখন ইমিউনোগ্লোবুলিন দিব বা অ্যান্টিবডি দিব যে কোনো ধরনের, ওটা হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশন করব। এবার ক্লিয়ার? জি ম্যাম। আর ইয়েস ম্যাম। কিটু ডায়েটের প্রণেতা বাংলাদেশের নাম কি? ডাক্তার জাকির না? জাহাঙ্গীর। জাহাঙ্গীর, জাহাঙ্গীর আসাদ বলতে পারছে, জাহাঙ্গীর, ডাক্তার জাহাঙ্গীর হোসেন মাঝখানে অনেকখানি বিতর্কিত হলো না এই অ্যাক্টিভ ইমিউনাইজেশন আর প্যাসিভ ইমিউনাইজেশন বোঝানো দেখে? ইয়েস ম্যাম। হ্যাঁ, ওনাকে নিয়ে অনেক কথা হলো না?
জানো কিনা এটা জানো Yes, কিনা ma'am. ইয়েস ম্যাম ট্রল করছিল ম্যাম কেন এই যে ভ্যাকসিন উল্টাপাল্টা কথা বলছিল অ্যাক্টিভ ইমিউনাইজেশন প্যাসিভ ইমিউনাইজেশন ভালো করে উনি এক্সপ্লেন করতে পারে না এই জন্য তোমরা পারবা তো এখন কিভাবে কি হচ্ছে যখন ফার্মাকোলজি পড়বা তখন আরো ডিটেইলস পড়বা লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিন বলছি যে লাইভ ভ্যাকসিন গুলো অনেক সময় ওদের বললাম কি ওদের আমরা যে ভ্যাকসিন দিই ওটা টক্সিজেনিসিটি চলে যায় ইমিউনোজেনিসিটিটা থাকে মানে যেটা দিয়ে ও ইমিউন সিস্টেম স্টাবলিশ করতে পারবে টক্সিজেনিসিটি নিয়ে ফেলে না তো ডিজিজ হয়ে যাবে ডাইরেক্ট আমি একটা ডিজিজ জীবাণু ঢুকাই দিচ্ছি তাই না লাইভ ভ্যাকসিনে কি হয় অনেক সময় ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদেরকে দেওয়ার সময় সতর্ক থাকতে হয় যাদের একটু ইমিউনো কম্প্রোমাইজ থাকে পেশেন্ট কারণ দেখা যায় এই লাইভ ভ্যাকসিন গুলো তখন ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টকে ওখানে গিয়ে ডিজিজ তৈরি করে দেয় বুঝা গেছে লাইভ ভ্যাকসিন আর কিল ভ্যাকসিনের মধ্যে এটাই তফাৎ অনেক সময় গিয়ে ডিজিজ প্রডিউস করে আচ্ছা ঠিক আছে তাহলে গেল এটার কথা ম্যাম কেন আসলো হচ্ছে প্লাজমা নিছিল এটা প্লাজমা কেন নিছিল প্লাজমাতে কি থাকে এই কারণে নিছিল ওখানে অ্যান্টিবডি থাকে কাদের নিছিল অ্যান্টিবডি থাকে যাদের কোভিড হয়ে গেছিল তাদের নিছে তাই না যার কোভিড হয় নাই তার Yes, কিন্তু ma'am, নেয় নাই যাদের কোভিড হয়ে গেছে তাদের গেছিল, নিছে তাহলে কেন নিছে কারণ তার শরীরে অ্যান্টিবডি প্রডিউস Antibody হয়ে ছিল। গেছে অলরেডি বোঝা গেছে ক্লিয়ার এবার সেজন্য এটাও একরকমের একটা প্যাসিভ ইমিউনাইজেশন হবে সেজন্য ওর প্লাজমা নিছে আচ্ছা ঠিক আছে কোথা থেকে কোথায় চলে গেছে হ্যাঁ এখন কি তাহলে দুইটা দিব আর একটা হচ্ছে কি টিটির আমার টিটির পুরো শিডিউল কিন্তু থাকতে হবে এখানের মধ্যে নিয়ম আছে টিটির 5টা ডোজ দেওয়া থাকতে হবে কাদেরকে আমি টিআইজি মানে সব ডোজ ফিল আপ করবো কাদের ক্ষেত্রে আমি শুধু একটা টিআইজি দিলেই হবে মানে ইমিউনোগ্লোবুলিন দিলেই হবে ঠিক আছে যাদের ফুল ডোজ করা আছে ওদের দেয়া লাগবে না কিন্তু যাদের দেওয়া নাই এটা হচ্ছে 5 বছর 10 বছর এরকম তফাৎ আছে তার মধ্যে কতটুকু দিবে ওদেরকে আমার সব দিতে হবে অনেকে কি করে একটা টিটি একটা টিআইজি দিয়ে পরেগুলো আর দেয় না টিআইজি তোমার হচ্ছে কি মানে কয়েক সপ্তাহ তোমাকে কাভার আপ দিবে মানে ইমিউনোগ্লোবুলিনটা কিন্তু এর পরে কাভার আপ দিবে না সেজন্য টিটিটা ফুলফিল করতে হবে কতদিন পর পর দিবে এটা শিডিউল করা আছে ওইভাবে দিবে এগুলো তোমরা কমরেডে পড়ছো না কয়দিন পর পর ডে 1 কত ডেতে কত ইয়েস ম্যাম এগুলো মনে রাখবে এগুলো লাগবে এগুলো শুধু পড়ার জন্য না প্র্যাকটিক্যাল লাইফে লাগবে তোমাকে মানুষজন জিজ্ঞেস করবে যে আমি এটা কখন দিব এটা কখন দিব জিজ্ঞেস করবে তখন তোমাকে বলতে হবে আচ্ছা আচ্ছা সাথে হচ্ছে কি এগুলো তো দিলাম দেওয়ার পরে হচ্ছে সাথে অ্যান্টিবায়োটিক দিতে হবে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিবা আর যার হচ্ছে ডেভেলপ হয়ে গেছে তার ক্ষেত্রে আলাদা ট্রিটমেন্ট হবে পেশেন্টটাকে আলাদা রাখতে হবে ডার্ক রুমে যাতে ওর মানে কোনো কিছুকে রেসপন্স বাড়ায় দিবে ওর মাসেল টনিসিটি বাড়ায় দিবে ওরকম কিছু দেওয়া যাবে না ওকে ওরকম কোনো স্টিমুলাস দেওয়া যাবে না ঠিক আছে তারপর ক্লিন করবা যে ওনটা থাকবে তারপর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন দিবা এই পেশেন্টের ক্ষেত্রে তারপর মাসেল স্পাজম কন্ট্রোলের জন্য ডায়াজেপাম দিতে হয় তারপরে এনজিটিভ দিবে খাবার দিবা কারণ সে তো পারবে না তার এই হবে টনিসিটি হবে ওই পেশেন্ট গুলাকে আমাকে আইসিইউতে বা এসডিইউতে ট্রিট করতে হবে খুব ক্লোজ মনিটরিং করতে হবে এই তো এগুলাই টিটেনাস থেকে আর কিছু লাগবে না আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করছে এটা হচ্ছে টিটেনাস আর টিটানের মধ্যে তফাৎ বলো ডিফারেন্স বিটুইন টিটেনাস এন্ড টিটেন এটা রিটেনও আসবে ভাইবাতেও জিজ্ঞেস করছে বলো তো ম্যাম টিটে নিতে হবে ক্যালসিয়াম ডিক্রিজ ক্যালসিয়াম আর টিটেনাস আর তো টিটেনাস ব্যাকটেরিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনের জন্য ঠিক আছে তারপর এটার ক্লিনিক্যাল ফিচার কি হবে ওটা তো ক্লিনিক্যাল ফিচার বললাম টিটেনাসের এটার ক্লিনিক্যাল সাইন ভস্টাইক সাইন কার্পোপ্যাডাল স্পাজম রাইডুর থাকবে কনভার্সন তারপর থাকবে এটার- টিটেন হ্যাঁ ভেরি গুড ঠিক আছে জানো তো তোমরা দেখতেছি সব পারো তোমরা ওদের চাইতে ভালো পারো ওরা এগুলো বলতে পারে না হয়তো অন্য কারণেও বলতে পারে নাই পরীক্ষার সময় একটু টেন্স থাকে জানা জিনিসও পারে না ঠিক আছে আচ্ছা শেষ এবার গ্যাস গ্যাংগ্রিন আসো গ্যাস গ্যাংগ্রিন কি ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেস এর মাধ্যমে হবে আরো অনেকগুলোর মাধ্যমে হয়
কিন্তু জিনিসটা কি? গ্যাস গ্যাংরিন কেন বলতেছে? মানে ওখানে গ্যাস তৈরি হয়, তাই না? এখানে এয়ার আসে অ্যানারোবিক ভাষায় বললে ইনফেকশন। এটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া গুলো হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। কি কি ব্যাকটেরিয়া আছে? একটা ক্লস্ট্রিডিয়াম পারফিউজেন্স বললো, সেপটিকাম, হিস্টোলাইটিকাম, এগুলো সব হচ্ছে নাম আলাদা আলাদা। ক্লস্ট্রিডিয়াম মানে ক্লস্ট্রিডিয়াম গ্রুপেরই সবগুলো, ঠিক আছে? আর প্রিডিসপোজিং ফ্যাক্টর কিন্তু আমি তোমাদেরকে আগেই বলছিলাম, যারা ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট। এখন তুমি লাইন ধরে বলো ইমিউনোকম্প্রোমাইজ যা যা আছে এগুলো সব চলে আসবে। এবার আসো, এখানেরও প্যাথোজেনেসিসটা লাগবে, এটা রিটার্ন আসতে পারে। এটার প্যাথোজেনেসিস কি? তাও একই রকম। এগুলো হচ্ছে স্পোর বিয়ারিং অর্গানিজম, বুঝছো? খুব ডেঞ্জারাস। যেগুলো স্পোর বিয়ারিং অর্গানিজম ওগুলো কিন্তু খুব খারাপ হয়। তাহলে ওরা যখন আসবে, ফার্স্ট হচ্ছে অ্যারোবিক। আমাকে একটা অ্যানারোবিক মানে কি? ওরা অক্সিজেনের প্রেজেন্সে ওরা থাকতে পারবে না, কিন্তু অক্সিজেন ছাড়া লাগবে। তাহলে ফার্স্টে অ্যারোবিক অর্গানিজম এসে অক্সিজেনটা ইউজ করে ফেলবে। যখন একটা অ্যানারোবিক কন্ডিশন তৈরি হবে, তখনই ওই অর্গানিজমটা গ্রো করতে পারবে, ঠিক আছে? এই অর্গানিজম গ্রো করবে, তারপর ইনফেকশন হবে। আর যেটা বললাম, কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস করবে, মাসেলটাকে নেক্রোসিস করে ফেলবে। মাসেল যখন নেক্রোসিস করবে, মাসেলটা নেক্রোসিস হতে থাকে, ঠিক আছে? গ্যাস গ্যাংগ্রিন হয়ে ওখানে ক্রিপিটাস পাবো। ওটার একটা এক্সট্রা অনেকগুলো সাইন্স ক্লিনিক্যাল ফিচার আছে। তুমি সিমটম কি হবে, পেশেন্টে পাবে কি, ওইখানে একটা স্পেশাল ফিচার হচ্ছে তুমি যখন পালপেট করবে তখন ক্রিপিটাস পাবে। ক্রিপিটাস জিনিসটা এমনি বললে হবে না, এটা হচ্ছে একটা ফিলের ব্যাপার, ফিলিংস এর ব্যাপার। তুমি যখন রোগীর গায়ে হাত দিবা তখন এটা মানে একটা ক্র্যাক সাউন্ডের মতো একটা সাউন্ড হবে, সফট টিস্যুতে, ঠিক আছে? মনে হবে যেন ওইখানে বাবেলের মতো কিছু আছে, বুদবুদ বুদবুদ এরকম টাইপের কিছু একটা পাবা, ফিলিং পাবা। এটা আমরা আরেকটা কোথায় পাই? যখন চেস্টে প্লুরাল ইনজুরি থাকে, ঠিক আছে? যখন তোমার এই যে নিউমোথোরাক্স পেশেন্ট আসে, যখন এমফাইসেমা, এটাকে কি বলে? ইডিমা থাকবে তখন। নামটা কি বলো না? প্লুরাল এফিউশন। সাবকিউটেনিয়াস এমফাইসেমা, তাই না? যখন এখানে থাকবে প্লুরাল স্পেস, সাবকিউটেনিয়াসে যখন বাতাসগুলো থাকবে, তখন তুমি একই রকম একটা ফিলিংস পাবা, এটাকে বলে ক্রিপিটাস। এই পেশেন্টেরও সেম অ্যান্টিবডি দিতে হবে পেশেন্টকে, ইমিউনোগুলো অ্যান্টিবডি দিতে হবে, সাথে হচ্ছে পেনিসিলিন দিবা। আর হচ্ছে এখানে একটা এক্সট্রা জিনিস আসবে, যেটা হচ্ছে হাইপারবেরিক অক্সিজেন, একটা ব্যাপার আছে, এটা দিতে হবে। দেখা গেছে যে পেশেন্ট গুলাকে হাইপারবেরিক অক্সিজেন দেওয়া হয়, সে পেশেন্টের ফেট ভালো হয়, ঠিক আছে? এখন হাইপারবেরিক অক্সিজেন কি? এটা হচ্ছে কি, আমি 100% অক্সিজেন দিব, প্রেসারাইজড অক্সিজেন দিব, ঠিক আছে? 100% অক্সিজেন দিয়ে পেশেন্টটাকে ট্রিট করতে হবে। তাহলে দেখা যায় যে পেশেন্টের ফেট ভালো। এটা হয়তো বা মেকানিজম হবে, ওরা অক্সিজেনের টিস্যু লেভেলে পৌঁছাবে, তোমার অ্যানারোবিক কন্ডিশনটাকে বাদ দিয়ে অ্যারোবিক কন্ডিশন নিয়ে আসবে। মেবি ডিউ টু সেই কারণেই হয়তো পেশেন্টের ফেট ভালো হয়, ঠিক আছে? আর ওন ডিব্রাইভমেন্ট তো থাকবে সবগুলো পেশেন্টের। তুমি ডেইলি ড্রেসিং, ওন ডিব্রাইভমেন্ট যতটুকু ফার্স্টে একদম প্রথম ড্রেসিং যেটা করবা, প্রথম যেটা ওন ডিব্রাইভমেন্ট করবা, ওটা হচ্ছে খুব অ্যাগ্রেসিভ করতে হবে। যতটুকু মাসেল নেক্রোসিস আছে, যতটুকু ওখানে তুমি মানে অল্প অল্প রেখে দিতে, ওরকম পারবা না যে আজকে অল্প কাটবো কালকে অল্প কাটবো, ওরকম করলে হবে না। ফার্স্ট যেদিন কাটবা সেদিন একদম খুব অ্যাগ্রেসিভ ভাবে কাটবে, না হলে হচ্ছে ওই টক্সিন থেকে যাবে, টক্সিন থেকে গেলে পরের দিন আবার গ্রো করবে, বুঝা গেছে? সেজন্য ফার্স্ট ওন ডিব্রাইভমেন্ট যেটা করবা, এটা খুব অ্যাগ্রেসিভ করতে হবে। এটা সবকিছু ক্ষেত্রে, যেমন নেক্রোটাইজিং ফাসাইটিস। নেক্রোটাইজিং ফাসাইটিস তো তোমাদের বাদ চলে গেল মনে হয়। নেক্রোটাইজিং ফাসাইটিস জিনিসটা নেক্রোটাইজিং ফাসাইটিসে এই এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি, মানে নেক্রোসিস নামটার মধ্যে রয়ে গেছে, নেক্রোসিস করে ফেলে একদম ফাসাল প্লেন অনুযায়ী যতটুকু পারে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, তাই বইয়ে নাই, পেরিলাবে পাবা, ঠিক আছে? জিনিসটা একটু বলি। এটাও একই রকম ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টদের হবে। এখানে হচ্ছে কি পলিমাইক্রোবিয়াল অর্গানিজম থাকে, শুধু একটা অর্গানিজম। এখানে যে কোনো একটা অর্গানিজম বলতেছো, ওইখানে ওইরকম নয়, এখানে অনেকগুলো অর্গানিজম থাকে। বিশেষ করে গ্রুপ বিটা হিমোলাইটিক স্টেপটোককাস এগুলো থাকবে, বুঝছো? তারপরে হচ্ছে বিভিন্ন অর্গানিজমের মিক্স থাকবে, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যানারোবিক সবগুলো।
এবং এটা খুব খারাপ একটা ইনফেকশন। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। যখন এটা পেরিনিয়ামে হবে এটাকে কি বলে, কি নাম বলে? স্ক্রোটামে হবে, পেরিনিয়ামে হবে, তখন একটা কমন নাম আছে, জানো কেউ? এফ দিয়ে শুরু, এবার মনে পড়ছে? ফর্নিয়ার্স গ্যাংগ্রিন, নাম শুনছো? না ম্যাম। নো আচ্ছা, ম্যাম। নাম শুনো না এটা। এটা হচ্ছে ফর্নিয়ার্স গ্যাংগ্রিন। যখন পেরিনিয়ামে হবে তখন হচ্ছে ফর্নিয়ার্স গ্যাংগ্রিন এটার নাম। তারপরে যখন অ্যাবডোমিনাল ওয়ালে চলে আসবে তখন এটার আরেকটা নাম, তখন বলে মিলেনি সিনার্জিস্টিক গ্যাং। এর নামগুলো মনে রাখো, ঠিক আছে? কিন্তু সব একই, সবই হচ্ছে নেক্রোটাইজিং ফাসাইটিস। তোমাকে কোয়েশ্চেন এভাবে আসতে পারে, মিলেনি সিনার্জিস্টিক গ্যাংগ্রিন শর্ট নোট, আসতে পারে ফর্নিয়ার্স গ্যাংগ্রিন শর্ট নোট। তখন তোমরা নেক্রোটাইজিং ফাসাইটিস জানো কিন্তু এটার টার্মটা জানো না দেখে লিখতে পারো না। কিন্তু জিনিস সবগুলো একই, এটা এক এক জায়গায় এক এক নাম হিসেবে। এই জিনিসও যখন আসবে তোমার কাছে পেশেন্ট, তোমাকে অ্যাগ্রেসিভ বোন ডিব্রাইটমেন্ট করতে হবে। অ্যাগ্রেসিভ কথাটা কেন? তুমি বেছে বেছে রাখতে পারবে না, তোমাকে ওভারঅল কেটে ফেলতে হবে। পরেরটা পরে দেখা যাবে, আমি কিভাবে কাভার দিব এটা পরে দেখা যাবে, কিন্তু একদম ওভারঅল ফেলে দিতে হবে, না হলে না ফেলে তুমি ওর পেশেন্টটাকে কিউ করতে পারবে না। এইসব জিনিসও কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদেরই বেশি হচ্ছে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো রিটার্নের জন্য পড়ে নিবা। তোমাদের আর রিটার্নের জন্য এরকম কিছু নাই। এগুলো হচ্ছে কি জেনারেল সার্জারির আন্ডারে আমি আজকে 2-3 দিন ধরে যা পড়াইলাম। সাথে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন কিছু জিনিস লাগবে, ব্লাড ট্রান্সফিউশন বলতেছি না আমি, এগুলো নিজেরা পড়ে নিব। ব্লাড ট্রান্সফিউশন থেকেও কিন্তু ভাইবা অনেক কোশ্চেন করে। ঠিক আছে, পার্সেন্টেজ অফ কে অ্যাবসেন্ট আছে? বি থেকে কে অ্যাবসেন্ট? ম্যাম সবাই প্রেজেন্ট। 15 তো নাই। ম্যাম আমি 15 15 নাই। প্রেজেন্ট। হ্যাঁ আছে। ম্যাম আমি 15। ও, তারপরে তাহলে সবাই আছে না? আর ডিতে? ম্যাম ডিতে 39 and 40। 39 and 40। 39 কি সুস্থ হয় নাই, খবর নিছিলাম?